নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার আপডেট কি সবাই জানতে চাইছেন। আজকে নতুন বাংলার বিশেষ বিকেলের এই প্রতিবেদনে নিয়ে এলাম ডিএ মামলার আপডেট। ডিএ মামলা আজকে হওয়ার কথা ছিল জাস্টিস তিন সদস্যের তিন সদস্যের বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে। সেখানে সবাই হাজির ছিলেন। সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন, আইনজীবী করুণা নন্দী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটা পক্ষ উপস্থিত ছিলেন। যেখানে রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি যান এবং গিয়ে সরাসরি মেনশন করেন, 2 নম্বরে ওঠার কথা ছিল, গিয়ে মেনশন করেন, স্যার আমার একটা পার্ট মাই লর্ড, আমার একটা পার্ট হার্ড মামলা অন্য ক্ষেত্রে আছে, ফলত এইটাকে এই মামলাটাকে জুলাই মাসে পিছিয়ে দিন। ভাবুন, আজকে মে মাসের 7 তারিখ, জুলাই মাসে এটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ডেট নেওয়ার জন্য চেষ্টা করেন। বিচারপতিরা বুঝতে পারেন, যে বিচারপতিদের বেঞ্চে এটা ছিল তারা বুঝতে পারেন, তারা যখন এটা শোনার ঠিক সঙ্গে সঙ্গে অন্য পক্ষের যারা আইনজীবী, ইউনিটি ফোরামের যারা আইনজীবী কিংবা সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী, কনফেডারেশনে যারা আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, করুণা নন্দী এবং অন্যান্যরা প্রত্যেকে সাংঘাতিকভাবে বিরোধিতা করেন এবং বলেন যে এটা কী হচ্ছে। 17 বার মামলাটা উঠেছে, 17 বার 2022 সালের নভেম্বর থেকে। আপনারা আমাদের এতদিন ওয়েট করতে পারবো না, আপনারা দ্রুত একটা ডেট দিন। শেষ পর্যন্ত বিচারপতিরা 14 তারিখ ডেটটা দিয়েছেন, অর্থাৎ এই সামনের বুধবার, এই সপ্তাহ পরের সপ্তাহে যে বুধবার, সেই 14 তারিখ দুপুর 2টোর সময় প্রথমে এই মামলাটা শোনা হবে সেই ডেটটা দিয়েছেন। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও অভিষেক মনু সিংভিরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুব বেশি পিছোতে পারলেন না, মাত্র 7 দিন পিছোতে পারলেন। দেখা যাক এখন 14 তারিখ কতটা শুনানি হয়। এসএলপি তো শুনানি, ডিএ মামলাটা বেসিক্যালি শোনা হবে কি না তার সিদ্ধান্ত, মানে এটা এমন কিছু নয় যে মামলাটা পুরো শোনা শুরু হবে। অর্থাৎ এসএলপি স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকারের তরফ থেকে ডিএ মামলায় 6 বার হাইকোর্ট এবং স্যাটে হারার পর গত 2 বছর ধরে সুপ্রিম কোর্টে মনু সিংভিদের খেলা চলছে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে, এবং শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্নার আমলে 2জন বিচারপতি রিটায়ার করে যান 30শে জানুয়ারি। ফলত নতুন বেঞ্চ কনস্টিটিউট হয়। সেই বেঞ্চেই 5 মাস প্র্যাকটিক্যালি পিছোতে শেষ পর্যন্ত মে মাসে আসেন এবং এই মে মাস থেকে আবার পিছোনোর চেষ্টা করেন। কি সাংঘাতিক, মানে কি সাংঘাতিক প্রচেষ্টা একটা সরকারের, ভাবুন তো। আমি খালি ভাবছিলাম যে একটা রাজ্য সরকার এই ধরনের প্রতারণা করছেন। 17 বার সুপ্রিম কোর্টে সামান্য এসএলপি 5 মিনিট লাগে, যে এই মামলাটা 6 বার কলকাতা হাইকোর্ট স্যাট ঘুরে শেষ পর্যন্ত রাজ্য সরকার এটাকে আটকানোর জন্য, ডিএটা আটকানোর জন্য, ডিএ মানুষের অধিকার কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। বারবার রাজ্য সরকার 6 বার হেরেছে। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে গত 2 বছর ধরে 24 মাস ধরে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে এই অভিষেক মনু সিংভির টিম তারা মামলাটাকে আটকানোর চেষ্টা করেছেন। জানেন হারবেন, আমি আবারও বলছি জানেন হারবেন, কিন্তু তাও আটকানোর চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত আজকেও চেষ্টা করলেন যদি গরমের ছুটির পরে অন্তত 2 মাস পিছিয়ে দেওয়া যায়। বিচারপতিরা মানে এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী করুণা নন্দী এবং অন্যান্য অনেক আইনজীবী ছিলেন, তারা স্পষ্টভাবে বিরোধিতা করলেন। বিচারপতিরা বুঝতে পারলেন মনু সিংভির এই খেলা এবং শেষ পর্যন্ত তারা বুধবার ডেট দিয়েছেন, যেটা 14 তারিখ। কারণ সেদিন কি হবে জানি না, সেদিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে। কেন তারিখ পে তারিখের এই কালচার, যার বিরোধিতা করা উচিত ছিল প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের, কিন্তু সেই প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় নিজেও তারিখ পে তারিখের কালচারের সমালোচনা করছেন। কি কারণে জানি না, কি অজ্ঞাত কারণে জানি না, কিন্তু তাঁরই আমলে তারিখ পে তারিখের কালচারে 15 বার এই মামলাটা পিছিয়েছে। শেষ পর্যন্ত এই বর্তমান প্রধান বিচারপতির আমলে 2 বার পিছলো এবং শেষ পর্যন্ত 14 তারিখ ডেটটা পড়লো। স্বাভাবিকভাবেই যারা প্রতিপক্ষ লড়ছেন তাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু রাজ্য সরকার কার পয়সায় মাতব্বরিটা করছে একটু ভালো করে ভেবে দেখুন তো। আমি একটু চিন্তা করে দেখছিলাম যে এই 17 বার একটা মামলাকে পিছোনোর জন্য রাজ্য সরকার যে টাকা ব্যয় করলো, কত কোটি টাকা ব্যয় করলো, এটা নিয়ে আমরা কেউ প্রশ্ন করছি না, আমরা কেউ এটা নিয়ে কোনো কথা বলছি না। কেন কথা বলছি না? আমি বলছি তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া, তথাকথিত মিডিয়া সবাই অপারেশন সিঁদুর নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু তার ভিড়ে কেন আমাদের এটা হারিয়ে যাবে এই প্রশ্নটা, যে একটা মামলা এসএলপি পিছোনোর জন্য এত সরকার। অভিষেক মনু সিংভি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করে বলছেন না আজকে শোনাবেন না, আমার আজকে এই আছে, অমুক আছে, তমুক আছে, এটাকে কাইন্ডলি একটু চেষ্টা করুন, এটার জন্য তাকে অ্যাপিয়ারেন্স ফি তো দিতে হচ্ছে রাজ্য সরকারকে। আমি এই প্রসঙ্গে আপনাদের কাছে বলি,
আমি তথ্যটা নিয়ে আগেও প্রতিবেদন পেশ করেছিলাম, নবান্ন সূত্র ধরেই আমি পেয়েছিলাম। এই ডিএ মামলার সঙ্গে সংযুক্ত একজন আইনজীবী, তার একটা বিলে 1 কোটি টাকা পেমেন্ট হয়েছে, 7 লক্ষ টাকা টিডিএস কেটে নেওয়া হয়েছে, 93 লক্ষ টাকা তাকে পেমেন্ট করা হয়েছে একটা বিলে। সে বিলের প্রতিলিপি আমার কাছে আছে। তাহলে বুঝতে পারছেন, এবার একটু ভালো করে ভেবে দেখুন তো, এই 17 বার পেছানোর জন্য রাজ্য সরকার কত কোটি টাকা খরচা করলো। প্রত্যেকবার মামলার ডেট ওঠে, রাজ্যের অর্থ দপ্তরের একাধিক অফিসার ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে 3 দিন ধরে বসে থাকেন, আবার ফিরে আসেন। তার খরচাটা কে দিল? কত 100 কোটি টাকা শুধু ডিএ মামলার পেছনে একটা রাজ্য সরকার খরচা করলো। সেই টাকাটা তো ডিএতে দিয়ে দেওয়া যেত। আমি বলছি, যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, মানে যাদের মধ্যে যারা এখনও তৃণমূলের প্রতি অনুরক্ত আছেন, ভক্ত আছেন, তারা নিজেরা বুকে হাত দিয়ে প্রশ্ন করুন যে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন আপনার অধিকার কাটার জন্য, আপনার প্রাপ্য হকের টাকা কাটার জন্য। আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি তৃণমূল কংগ্রেসের ফেডারেশন করছেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি যাকে সমর্থন করছেন তিনি আপনার টাকা মারছেন, কাটছেন না, মারছেন, এটাকে মারা বলে। আমি বলছি, কত হাজার কোটি টাকা একটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে খরচা করেছে শুধু চুরি বাঁচানোর জন্য আর শুধু মানুষের অধিকার কাটার জন্য। এটা ভাবতে হবে। বাংলার মানুষ এই সরকারকে তাড়ানোটা ইজ এসেনশিয়াল। যিনি জিততে পারবেন তাকে জেতান, কিন্তু এই মহিলাকে নবান্ন থেকে তাড়ান, সর্বনাশ করে দিচ্ছেন। একটা ডিএ মামলাতে ভাবুন তো, আমি যারা সরকারি কর্মচারী ছেড়ে দিন, বর্তমানে যারা চাকরি করছেন ছেড়ে দিন, যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী তাদের কথা কেউ ভাবলেন না, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কথা কেউ ভাবলেন না, যারা আজকে আছেন কাল সকালে মারা যেতে পারেন, বেঁচে নাও থাকতে পারেন। জীবনের শেষ দিনগুলোকে একটু স্বচ্ছন্দে কাটানোর অধিকারটাও মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে কাটবেন। আর তারপরও আপনাদের পাশের লোক, প্রতিবেশী লোক কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করবেন, এই সরকারটাকে সমর্থন করবেন। চিন্তা করে দেখুন, 17 বার শুধু একটা ডেট পিছনোর জন্য কত কোটি টাকা নবান্ন খরচা করছে, সেই প্রশ্নটা জানা দরকার। কিন্তু আজকে এটা আমার খালি মনে হান্ট করছে। বলছি 2022 সাল নভেম্বর মাস রাজ্য সরকার যখন হাইকোর্টে হারলো শেষ পর্যন্ত, যে ডিএ আপনাকে দিতে হবে, সেই ডিএটা আটকানোর জন্য সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে দৌড়লো এই হতচ্ছাড়া সরকার। এবং সেইখানে গিয়ে 2022 থেকে 23 গেছে, 24 গেছে, আমি হিসেব করে দেখছিলাম, প্রায় 31 মাস 17টা দিন। এই 31 মাস 17 দিনে রাজ্য সরকার শুধু একটা মামলা পেছনের জন্য কয়েক কোটি টাকা ঢেলে দিল। আপনার আমার অধিকারের টাকা, যারা সরকারি কর্মচারী তাদের অধিকারের টাকা, সরকারি কর্মচারীদের পাওনা অধিকারের টাকা। সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য সরকার এই অসভ্যতা করেনি যাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। আমি বলছি, এন্টায়ার ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, একটু খোঁজ নিয়ে দেখুন তো কোনো রাজ্যে ডিএ আটকানোর জন্য সরকার সুপ্রিম কোর্ট গিয়ে এই অসভ্যতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কেন সেগুলো নিয়ে টক শো হয় না, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় না? কেন সংবাদপত্র সেটা নিয়ে এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লেখে না? কত কোটি টাকা খরচা হচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরও তো বিজ্ঞাপন দিয়ে 3 পাতা বড় বড় বিজ্ঞাপন দিয়ে, কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে তাদেরও মুখটা বন্ধ করছেন। কিন্তু মুখ সবাই যদি বন্ধ করেন, এই মানুষগুলো বাঁচবেন কী করে? যে মানুষগুলো কারো 70, 72, 75 বছর বয়স হয়ে গেছে, তাঁদের আজকে মানে জীবনের শেষ দিনগুলো কাটানোর জন্য, একটু স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য এই ডিএটা বড় দরকার ছিল। ডিএর পাওনা ওদের রাজ্য সরকার দয়া করছে না, এটা দয়ার দান নয়, এটা হক, অধিকার। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য স্বীকার করছে। আজকে 54%, 55% অন্য রাজ্যে ডিএ পাবেন, আমাদের রাজ্যে কেন 14% পাবে? প্রশ্নটা করার সময় তো অনেক দিন ধরে করছেন। সংগ্রামী যৌথ মঞ্চ করছেন, ফেডারেশনের মলয় মুখোপাধ্যায়রা করছেন, ভাস্কর ঘোষরা করছেন, ইউনিটি ফোরাম করছেন, দেবাশিস শীল, সন্দীপ সরকার, কর্মচারী পরিষদ তারা করছেন। কিন্তু 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 এটা তো সংবাদ মাধ্যমের ওই প্রশ্নটা করা দরকার। যাই হোক, 14 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। 14 তারিখ কী হয় আপনাদের বিশেষ প্রতিবেদন আমরা বিকেলে শোনাবো। দুপুর 2টোর সময় 3 সদস্যের বেঞ্চে উঠবে ডিএ মামলা, এবং সেখানে আশা করা যায় সমস্ত পক্ষ উপস্থিত থাকবেন। আবার অভিষেক মনু সিংভি গিয়ে আবার একটা তারিখ কেনার চেষ্টা করবেন কিনা জানি না, কিন্তু আমি একটা খবর দিয়ে আজকে প্রতিবেদন শেষ করবো। ইতিমধ্যে রাজ্যের নবান্নের অর্থ দপ্তরের একটা মিটিং হয়েছে, এবং সেখানে এই আলোচনাটা হচ্ছে আর বোধহয় আটকানো যাবে না। অনেক চেষ্টা করা গেছে, আর বোধহয় আটকানো যাবে না। অর্থাৎ পালে বাঘ পড়েছে জাস্টিস সঞ্জীব খান্নার আমলে, সেটা বোধহয় বুঝতে পেরেছেন। বুঝতে পেরেই অর্থ দপ্তরে এই আলোচনা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত 14 তারিখ পরবর্তী ডিএ মামলার তারিখ, সেদিকেই নজর থাকবে আমাদের। আপনাদের চোখ থাকুক আমাদের নতুন বাংলা বা বাংলার মনে প্রতিদিন।